নমস্কার বন্ধুরা, আজকে আমরা কিন্তু চলে এসেছি দেউলটির সেই শরৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। শরৎচন্দ্র আর 100 বছর ধরে সেই টালির চাল আমরা এগুলো তো আর দেখতে পাই না। সাধারণত টালির চাল কিন্তু রয়েছে হয়তো এখনও, কিন্তু 100 বছর ধরে একইভাবে এখনও না পড়ে টালির ফাঁক দিয়ে জল না পড়ে কাঠামো। তো সব কিছুটাই আজকে আপনাদেরকে ভাই, আপনাদের বাড়ির ছেলে কোলাঘাট থেকে শ্যাম ভাই পুরো পরিদর্শন করাবো এই ভিডিওটার মাধ্যমে। আশা করছি আপনারা ভালো লাগবে। একদম দেখতে পাচ্ছেন দোতলা বাড়ি। তো চলুন, সব কিছুটা থাকছে এই ভিডিওর মধ্যে। আর আমার সাথে এসেছে আমার সোমামা। কেমন লাগছে বলো? ভালো লাগছে। তো চলো, সোমামা এসেছিল, বলছে যে বাবা শরৎ চট্টোপাধ্যায়ের বাড়ি যাবো। তো সেই জন্যই কিন্তু একটু ফাঁকে চলে এসেছি শরৎ চট্টোপাধ্যায়ের দর্শন করতে বাড়িতে, আর ওটাই এনার বাড়ি। তো একদম আমরা কিন্তু বাড়ির কাছে চলে এসেছি। আর এখানে নাকি আগে উনি চাষ করতো, ময়ূর চাষ করতো। তো যেটা শোনা কথা, আমরা অবশ্য তখন হয়নি, আমরা এটা নিয়ে দুবার এসেছি বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের রাধা কৃষ্ণ রয়েছে আর একটা কামরা, আর নিচেরটা আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে আবার দোতলায় দেখাবো। এখানে উনি চিকিৎসা করতো, এটা তো ওনার ঘর নিচের, ঠিক আছে। আর তার পাশেই রয়েছে বৈঠকখানা, যেখানে আমাদের নেতাজি, দেশের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু সহ আরও অনেক বিপ্লবী সংগ্রামী মানুষজন এখানে এসেছিল। সেই জায়গা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আর যেই জায়গা থেকে উনি লেখালেখি করতো, এটা সেই ঘর দেখতে পাচ্ছেন। এখান দিয়ে বসতো, আর ওই জানলা দিয়ে আমাদের কোলাঘাট রূপনারায়ণ নদীটাকে উনি লক্ষ্য রাখতো। তো চলুন উপরে যাচ্ছি এবার। নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি সেই দেউলটির শরৎচন্দ্র দেবের বাড়িতে, মানে দেব নয়, শরৎচন্দ্রের বাড়িতে। তো আজকে আপনাদেরকে এই ভিডিওর দ্বারাই দেখাচ্ছি। আর আমাদের সোমা রয়েছে। সোমা, তোমাদের বইয়ের লেখা আছে শরৎচন্দ্র কোথায় আছে? বইয়ে লেখা আছে। আর স্কুলে রাখলি আছে। তো চলো, আমি এখন শরৎচন্দ্রের বাড়ির দোতলাটায় রয়েছি বন্ধুরা, সেই টালির চাল আর বাঠাম। আর দেখতে পাচ্ছেন সেই পাখির কিচিরমিচির। একদম দেউলটিতে রূপনারায়ণ নদীর ধারেই রয়েছে এই শরৎ চন্দ্রর বাড়ি, চট্টোপাধ্যায়ের বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। সাইডে রয়েছে বাঁশ বাগান আর একদম সেই টালির ঘর। টালিগুলো দেখতে পাচ্ছেন কয়েকশো বছর হয়ে গেছে, কিন্তু এখনও টালিগুলো কিন্তু দুর্দান্ত রয়েছে। এবং যে কাঠামোর কাজ, শাল কাঠ দিয়ে এত সুন্দরভাবে কিন্তু কাজ হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন সব বেডরুমগুলো ওনাদের রয়েছে, যেগুলোতে ওনারা থাকতো। সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, সব ঘরের চাবি লাগানো রয়েছে। তো চলুন, আমি আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করব। 3টা রুম রয়েছে, একদম বড় বড় দেখতে পাচ্ছেন বেডরুম। খুবই সুন্দর লাগছে একদম পরিবেশ। আর যারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন, আমরা কিন্তু এখন দোতলার উপরে উঠছিলাম। আর এপাশ দিয়ে কিন্তু একদম দেখতে পাচ্ছেন সিঁড়ি রয়েছে। আর এপাশে দেখতে পাচ্ছেন বিপ্লবীরা অনেকেই আসতো, সেই বিপ্লবীরা আসতো। আর এখান দিয়ে কিন্তু এই দরজা খুলে চলে যেত কেউ, মানে চলে আসলে ইংরেজরা। তো এখনকার দিন থেকে কিন্তু এই বিল্ডিং দেখতে পাচ্ছেন একদম কাঠের উপরেই কিন্তু রয়েছে এই ঢালাই করা কিন্তু কাজ, বুঝতে পারছেন বন্ধুরা। কাঠের রয়েছে যেগুলো বিম, কাঠ, আগেকার কাঠ দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা দিয়ে কিন্তু ফ্যান আজও উঠতো, ফ্যান করতো। আর ওখানে একটা রান্নাশাল ছিল, সেই রান্নাশালটা 78 সালের বন্যার সময় ভেঙে যায়। আর এটা আছে ধানের গোলা, আর পাশটা আছে ঠাকুর ঘর, আর সেটা আছে বাথরুম। তো চলো, এগুলো কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন ছিল তখন ব্যবহার হতো। আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। শ্যাম ভাই, দেখতে পাচ্ছেন এগুলো ঠাকুর ঘরটা রয়েছে সাইডে। আর এই যে ঠাকুর ঘর এগুলো, আর ধানের গোলাটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত। আর বাথরুমগুলো দেখতে পাচ্ছেন, সেই বাথরুমও ছিল অত বছর আগে, বাথরুমও ব্যবহার করতো। আপনারা দেখতে পাচ্ছেন সেই বাথরুমও রয়েছে এখনও। আর সরাসরি এই ধানের গোলাটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত। ধানের গোলার কাজটা দেখুন বন্ধুরা, কয়েকশো বছর আগেই বানানো এই শরৎচন্দ্র বাড়ি। তো দেখতে পাচ্ছেন ধানের গোলা কিন্তু এখনও যেমন বাঁশকে দিয়ে বানিয়েছিল, বাঁশ দিয়ে দেখতে পাচ্ছেন সেই বাঁশের মধ্যে। আর আগেকার কাঠও সেরকম। আর টিনটাও মনে হয় তখন থেকেই লাগানো রয়েছে। এত সুন্দর লাগছে ঘরটা। কেমন লাগছে? হ্যাঁ, প্রচুর সুন্দর। তোমার কেমন লেগেছে? খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এত বছর ঘর হয়েছে কিন্তু ছিমছাম একদম পরিষ্কার। এবং ইলেকট্রিক কিন্তু প্রথম থেকেই ছিল। আর সেই টামলার সুইচ লাগানো রয়েছে এবং সেই বাল্ব। তো চলো এবার আগলির দিকে আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি যেখানটা ওনার মারা যাওয়ার পর ওনাকে পোড়ানো হয়েছিল, সেই জায়গাটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে, বুঝতে পারবেন। এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে বন্ধুরা মানুষ আসে দেখার জন্য, ঠিক আছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গা, এখানে কিন্তু ওনাকে পোড়ানো হয়েছিল। এই দেখতে পাচ্ছেন সাইডে রয়েছে বাঁশ বাগান। আর এই বাঁশ বাগানের সাইডেই কিন্তু ওনাদেরকে সমাধি রয়েছে, মানে পোড়ানো হয়েছিল। তো চলুন, আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। 3 জনের কিন্তু একদম এখানে সমাধি রয়েছে, যেখানে ওনাদেরকে পোড়ানো রয়েছে। দেখুন এখানে সব লেখা আছে, দেখুন বন্ধুরা। লেখাগুলো আপনারা পড়লে নিশ্চয়ই বুঝতে পারবেন। সব কিন্তু এখানে লেখা রয়েছে, দেখুন।
এখানে সব ওনাদের সমাধি করা রয়েছে, মানে পুরানো হয়েছে এখানে আর কি, সেই স্মৃতি মন্দির। আপনাদেরকে পুরো সরাসরি এই ভিডিওর মাধ্যমে শ্যাম ভাই দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় একটা হচ্ছে পুকুর আছে এই সামনেই ওনার, আর সেই পুকুরে উনি দুটো মাছ চাষ করতো, কাতলা মাছ। সেই কাতলা মাছের নাম ছিল, একজনের নাম গণেশ আর একজনের নাম ছিল কার্তিক। উনি দুপুরবেলা যখনই খাওয়া দাওয়া করে দুপুরবেলা এই মানে খাওয়া দিত মাছগুলোকে, সেই পুকুর আর এটাই ঘাট। যখনই গণেশ বলে ডাকতো সেই কাতলা মাছটা কিন্তু একদম কাছ পর্যন্ত চলে আসতো ওনার আওয়াজ শুনে। আবার যখন কার্তিক বলে ডাকতো কিন্তু সেই মাছটা একদম কাছকে চলে আসতো খাওয়ার জন্য। এটাই সেই পুকুর বন্ধুরা। শরৎ চট্টোপাধ্যায় নেই হয়তো আমাদের মধ্যে, কিন্তু ওনার সেই ঘটনাগুলো কিন্তু আমাদের মতন মানুষ স্মৃতিগুলো রয়ে যায়। আর যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু একদম বন্ধুরা সত্য। তো এখানেই কিন্তু তারই সাথে দেখতে পাচ্ছেন বট গাছ রয়েছে এবং মা মনসা রয়েছে। আর বট গাছটাকে কিন্তু আগে থেকে এত সুন্দরভাবে কিন্তু বাঁকিয়ে করেছে, গাছটা অসাধারণ লাগিয়েছে। এটা হয়তো শরৎ চট্টোপাধ্যায় লাগানো নয়, পরে লাগিয়েছে, কিন্তু জিনিসটা একদম খুবই সুন্দর পরিবেশ। আর এখানে কার্তিক রয়েছে, মা মনসা রয়েছে, আরও অনেক সব দেবদেবী যত পুজো হয়, যেই ঠাকুরগুলোকে বিসর্জন দিতে নেই সেই ঠাকুরগুলোকেই কিন্তু এই জায়গায় রাখা থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।